নমস্কার, প্রত্যেককেই স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব ২০২৪ মার্চ মাসের ১৫ তারিখ থেকে এপ্রিল মাসের ১৫ তারিখ। একটা মাসের রাশিফল আজকে আমরা চেষ্টা করব বর্ণনা করার, আলোচনা করার। বিভিন্ন রকম তথ্য আপনারা জানেন এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের যে ৩ টি নক্ষত্র আছে, অনুরাধা, জ্যেষ্ঠা এবং নিশ্চিতভাবেই বিশাখা, এই ৩ নক্ষত্রের জাতক-জাতিকাদের নিয়ে আমরা চর্চা করব। দেখুন, প্রথমে হেলথ যদি একটু বুঝতে হয়, আমরা দেখলাম যে এর আগে আপনাদের রাষ্ট্রাধিপতি তিনি কিন্তু প্র্যাকটিক্যালি তুঙ্গস্থ ছিলেন এবং ১৫ তারিখ থেকেই কিন্তু তিনি চতুর্থ ঘরে মুভ করবেন, শনিযুক্ত হবে। তো হেলথ রিলেটেড ৩-৪টি জায়গা আমাদেরকে খুব কনসিয়াসলি ডিল করতে হবে। এমনিতে হঠাৎ করেই খুব বিপদ চলে আসবে না, এতটা নেগেটিভ না ঘটলেও যাদের একটু হেলথ রিলেটেড ইস্যুস আছে, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা যাদেরকে ফেস করতে হয়, তাদেরকে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রেই হয়তো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সাময়িক সমস্যা আসতে পারে, দীর্ঘমেয়াদী সমস্যার সেইভাবে অবকাশ দেখছি না। একটু ছোট্ট সাবধানতা আপনাদের অবলম্বন করতে বলব। বিশেষ করে ২০ তারিখের পর থেকে ১০ তারিখের মধ্যে, মানে ২০ মার্চ থেকে ১০ই এপ্রিলের মধ্যেকার যে সময়কালটা, চেষ্টা করবেন একটু সাবধানতা অবলম্বন করতে। যেহেতু রাষ্ট্রাধিপতি শনিযুক্ত হবেন, চতুর্থভাবে অবস্থান করবে, কোথাও যেন গিয়ে সেখানে দ্বাদশপতির একটা কম্বিনেশনও আমরা কিন্তু পাচ্ছি ৩১ তারিখ পর্যন্ত। তো আল্টিমেটলি ছোটখাটো একটা সমস্যা আসতেও পারে, যে কারণে আমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে অতিরিক্ত কনসিয়াস হওয়া। যে সমস্ত জায়গা থেকে সাধারণত সমস্যা আসে, সেই সমস্ত জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলা। আমার মনে হয় সেটি আপনার জন্য বিশেষ ধনাত্মক হতে পারে, এই বিষয়টা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। একটা কথা কি বলুন তো, বৃশ্চিক রাশির মেন্টাল হেলথ এখন সত্যি বলতে কি মাঝে, মাঝে খুবই ভালো জায়গায় আর মাঝে, মাঝে অত্যাধিক ডিটোরিয়েট করছে। তার কারণ হলো রাহু। রাহু এমনিতে ডুয়াল রাশিতে অবস্থান করছে। আর আপনারা জানেন রাহুর ক্যারেক্টারিস্টিক কিন্তু নির্দিষ্ট রাশি নেই রাহু। তো যে রাশিতে অবস্থান করে সেই রাশির যে অধিপতি গ্রহ বা সেই রাশিতে যে প্ল্যানেট গুলো থাকবে তাদের মতো অনেকটা অ্যাক্ট করার চেষ্টা করে। মূলত সেই রাশির যে অধিপতি তার মতো অ্যাক্ট করার চেষ্টা করে। এবং এখানে বৃহস্পতির মতো অ্যাক্ট করবে, কিন্তু বৃহস্পতি ইজ আ ডুয়াল প্ল্যানেট। তো ডুয়ালিটি থাকবে আপনার মেন্টাল কন্ডিশনের মধ্যে, যেহেতু রাশিতে রাহুর একটা অ্যাসপেক্ট কাজ করছে, যে কারণে আপনি খেয়াল করছেন যে ১৫ দিন খুব ভালো থাকছে আর ১৫টা দিন খুব বেশি ডিটোরিয়েশন হচ্ছে সেই ২০২৩-এর অক্টোবর মাসের থেকে বা অক্টোবরের শেষ থেকে। এই জায়গাটা হয়তো চলতে থাকবে। তবে এটুকু আপনাদের বলতে পারি, নতুন করে প্রেমজ সম্পর্ক হঠাৎ করে নষ্ট হবে না। তবে এই মুহূর্তে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কি হবে বলুন তো? ওই ধরি মাছ না ছুঁই জল, এই ধরনের একটা প্রবাদ প্রচলিত আছে। তো এক্ষেত্রে বিষয়টি সেটি হচ্ছে সম্পর্ক আছে কিন্তু আবার সম্পর্ক নেই। কথা হয় আবার কথা হয় না। তো এই ধরনের যে কন্ট্রাডিকশন এর জায়গা, এটি কিন্তু অনেক বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের থাকতে পারে। যদিও চেষ্টা করতে হবে বিষয়টিকে নিয়ন্ত্রণ করার। এমনিতে হেলথ নিয়ে খুব জটিলতা আর কিছু দেখছি না। হ্যাঁ, যাদের প্রি প্ল্যান সার্জারির প্ল্যান ছিল তাদের সেটা সংগঠিত হতে পারে এবং রিকভারির সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ শুধু তাই নয়, যে এ ধরনের একটা সম্ভাবনা থাকছে, অ্যালং উইথ দ্যাট রিকভারির জায়গাও কিন্তু স্পষ্ট থাকবে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের অর্থনৈতিক জায়গা কিন্তু আমি বলব তুলনামূলকভাবে ভালোই থাকে। এমনিতেও এখন যে আগের মতো দুরবস্থা আছে তা তো নেই। অন্তত আগের থেকে এখন অর্থনৈতিক জায়গাটা আপনার অনেকটা বেটার। এবার দেখুন, ১০০ জন বৃশ্চিকের মধ্যে কি ১০০ জনেরই আর্থিক অবস্থা খুব ভালো আছে? বিগত দিনেও আমি একজনের সাথে কথা বললাম। তো তার ক্ষেত্রেও বৃশ্চিক রাশি ভদ্রলোকের এবং দীর্ঘদিনের ব্যবসায়ী, রিয়েল এস্টেট কিং বলা যেতে পারে। কিন্তু পরিস্থিতি আসে মানুষের জীবনে বিভিন্ন রকম। তিনিও একটা পরিস্থিতির শিকার এবং কারেন্ট সিচুয়েশন এ গিয়ে তার অবস্থাটা তেমন ভালো নয়। তো কোথাও যেন গিয়ে সে নানা রকম মেন্টাল প্রেশার, নানা রকম ডিস্টার্বেন্স এর মধ্যে আছেন। তাহলে এখানে গিয়ে আমরা একটা জিনিস, একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম। কি বিষয়? যে সবাই ভালো নেই। বাট ম্যাক্সিমাম যদি বলি তাহলে আস্তে, আস্তে ভালোর দিকে কিন্তু বৃশ্চিক যাচ্ছেন। ষষ্ঠী বৃহস্পতি কিছু ফল প্রদান করে। ষষ্ঠ থেকেও ভালো ফল প্রদান করবে হয়তো সপ্তমে। এবং পক্ষান্তরে আমরা একটা যোগ দেখছি যেটা ডিস্টার্ব। সেটা হলো চতুর্থে শনি। একে তো শনি 4th হাউসে, তারপরে শনি 10th অ্যাসপেক্ট আপনার রাশিতে আছে। তো সব মিলিয়ে কোথায় যেন যে খুব সাউন্ড একটা লাইফ চলছে না।
লাইফ চলছে, লাইফ ইজ গোয়িং, বাট সাউন্ড না, ডেফিনেটলি সেটা চলছে না। এই ধরনের ক্ষেত্রে আমি যেটা মনে করি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা অন্ততপক্ষে কিছুটা পজিটিভ থাকবে। পূর্ণাঙ্গ স্টেবল না হলেও কিছুটা স্টেবিলিটির জায়গা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করে আপ্লুত হব, সেটি হচ্ছে বৃশ্চিকের অর্থনৈতিক জায়গাটা আমি এর পরের মাসে আরো বেটার এক্সপেক্ট করছি। পরের মাস থেকে কন্টিনিউয়াসলি কয়েকটা মাস ভালো যাবে, তবে এই মাসেও কিন্তু সুযোগ থাকবে। এবং বিশেষ করে যারা পার্টনারে বিজনেস করতেন, কোনো টাকা হয়তো আটকে গেছে, সেই টাকা হয়তো আপনি আর পাননি, এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। বা আপনার দীর্ঘদিনের ব্যবসা, সেটা কন্টিনিউ চলছিল, কিন্তু হঠাৎ করে কি খেয়াল করলেন বলুন তো, যে এখন আর সেরকম ভালো চলছে না, মানে জটিলতা ইত্যাদি ইত্যাদি বিষয় সেগুলোর কন্টিনিউশন আছে। তো এই ধরনের ক্ষেত্রে আমি এটা মনে করি যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পজিটিভিটির জায়গা রিগার্ডিং মানি, এবং সেটি কোনো একটা সোর্স থেকে, কোনো একটা আটকে থাকা সোর্স থেকে সেটি কিন্তু জেনারেট করতে পারে এবং প্রায়শই দেখা যাবে পজিটিভ দিকে যাবে। যোগাযোগের ক্ষেত্রে বৃশ্চিকের ওভারঅল কন্ডিশন মধ্যম প্রকৃতির। যেহেতু থার্ড হাউসের লর্ড ফোর্থ হাউসে অ্যালং উইথ মার্স ভিনাস থাকবে, তো কোথাও যেন কি কমিউনিকেশন ধীর গতিতে হবে এবং কিছু কমিউনিকেশন ভুল হবে। মানে দেখুন, লাইফে সব কমিউনিকেশন তো ভালো হয় না, হয় কি? সব কমিউনিকেশন কিন্তু ভালো দিকে যায় না। আর বৃশ্চিকের কিন্তু সেই ধরনের একটা পরিস্থিতি কারেন্টলি চলছে। আমি মনে করি কিছু পরিস্থিতি ভালো দিকে গেলেও সব পরিস্থিতি কিন্তু বৃশ্চিকের ভালো দিকে যাবে না। বেশ কিছু ক্ষেত্রে এই সমস্যা আসবে বৃশ্চিকের, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং বৃশ্চিক সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা আমি জানি। আরেকটা কথা বলি, যে ঔদ্ধত্য দেখাতে গিয়ে বিপদে পড়তে পারে। কেমন ঔদ্ধত্য? যে আমি অমুক, আমার সাথে কেন এটা হলো, এবং সেই জায়গায় গিয়ে আপনি কি করলেন? আপনি বিভিন্ন রকম স্টেপ নেওয়ার চেষ্টা করছেন এবং হয়তো আপনি নিজের একটা ঔদ্ধত্য দেখানোর চেষ্টা করছেন। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন। বিশেষ করে জ্যেষ্ঠা এই বিষয়ে সাবধানে থাকুন। বিশেষ করে অনুরাধা এই বিষয়ে সাবধানে থাকুন। যে আপনি কেমন সেটা সবাই জানেন, আপনার একটা স্ট্যাটাস আছে, আপনার একটা মর্যাদা আছে। কিন্তু ওভার যখনই রিঅ্যাক্ট করতে যাবেন, তখনই কিন্তু সমস্যায় পড়বেন। আমি চাই না যে আমার কোনো দর্শক যারা ভিডিও দেখছেন বা আমাকে ফলো করেন এই ধরনের অযাচিত সমস্যায় পড়ুক। একটা বিষয় নিয়ে আমি একটু দীর্ঘমেয়াদী আলোচনা করবো আজকের অনুষ্ঠানে, সেটা হলো কর্মজীবন। যেহেতু 10th এর লর্ড ফিরতে যাবে, তৈরি করবেন একটি যোগ যার নাম হলো গ্রহণ যোগ। 11th এর লর্ড তিনিও ফিরতে থাকবেন। মাঝে কিছুদিন 26শে মার্চ থেকে আমরা দেখব তিনি 6th হাউসে যাবেন এবং সেখানে গিয়ে মোটামুটি 2nd এপ্রিল পর্যন্ত তার সরল গতি থাকবে। দেন সে কিন্তু বক্রগতিতে প্রবেশ করবে। টাইমটা আমি বলে দিই, 2 তারিখ থেকে 9 তারিখে সে আবার পাইসেসে মুভ করবে। তো আলটিমেটলি একটা বিষয় বুঝুন, যে আপনার এই মাসের সাকসেস কিন্তু স্থির নয়। কিছু ক্ষেত্রে আমরা স্থির সাকসেস পাবো, যেমন আমি বলেই দিই আপনাদের, 26 তারিখ পর্যন্ত সাকসেসের জায়গা কিন্তু মধ্যম থাকছে, খুব ভালো না। 26-এর পরে ঠিক 2 তারিখ পর্যন্ত, মানে প্রায় 1 সপ্তাহ আপনাদের সাকসেস রেট অনেকটা বেশি। সেই সময় এটা নয় যে আপনি ধুলো ছোঁয়ার চেষ্টা করবেন আর সেটা সোনা হয়ে যাবে, বাট ডেফিনেটলি পজিটিভিটি জায়গা আছে, ডেফিনেটলি পজিটিভিটি পারবে। এবং তার পরের একটা সিচুয়েশন আপনাদের আমি শেয়ার করি, সেটা হচ্ছে তার পরের সিচুয়েশনে আমরা কিছুটা ইমপ্রুভমেন্ট পাবো। বিশেষ করে 2 তারিখ থেকে 9 তারিখের টাইমিংটা একটু সমস্যাপ্রবণ। আমি মনে করি 2 সপ্তাহ খুব ভালো থাকবে। প্রথমত, যখন বুধ প্রবেশ করবেন মেষে 26 তারিখে, তার থেকে 2 তারিখ পর্যন্ত টাইমিংটা ভালো। 2 তারিখ থেকে 7 তারিখ, 2 তারিখ থেকে 7 মধ্যম প্রকৃতির। 7-8 তারিখের পর থেকে যে সপ্তাহটা পাবো আমরা 15 তারিখ পর্যন্ত, সেটা একটু ডিস্টার্ব। তাহলে আমরা 22 তারিখ, তাহলে আমরা 26 তারিখ থেকে মোটামুটি 8-9 তারিখ পর্যন্ত ভালো একটা কম্বিনেশন পাচ্ছি। এই সময় আমরা প্রফেশনাল ডেভেলপমেন্ট, বিশেষ করে চাকরির, বৃশ্চিক রাশির অনেকে আছেন চাকরি করেন, চাকরির ক্ষেত্রে আপনার এই সময় গ্রোথ, ডেভেলপমেন্ট যাই বলি না কেন, সেটা বৃদ্ধি প্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রেই নতুন সুযোগ পাবেন, আর সুযোগ সত্যি কথা বলতে কি পাওয়া উচিত। সো সেই সুযোগগুলো আপনাদের জীবনে আসুক, জীবন সংগ্রামে মিশুক, সেই কামনা থাকলো। এবং অনেক ক্ষেত্রেই যে আপনাদের সুযোগ বাড়তে চলেছে, অনেক ক্ষেত্রেই যে নতুন নতুন অপরচুনিটি আসবে লাইফে, এটা কিন্তু প্রকৃষ্টভাবেই আপনাদের ক্ষেত্রে আসবে
এবং যেটি আপনাকে অনেক নতুন নতুন সুযোগ দিতে পারে বা দেবে। এবং নতুন চাকরির ক্ষেত্রে ২৬ তারিখ থেকে কিন্তু খুব ভালো সময়। এই সময়টা দেখবেন অনেকদিন পর আসলো, এটাকে কাজে লাগানো যায়। কোনো সোর্সের মাধ্যমে এই সময়টাকে আরো বেটার করা যায়। হয়তো কোনো দাদা, কোনো আত্মীয় যিনি হয়তো ভালো কিছুতে কাজ করেন, তাকে বলেছিলেন যে আপনার একটা কাজের জায়গা দরকার। তিনি হেল্প করার একটা প্রচেষ্টা বা প্রয়াস করতে পারেন। সো এই ধরনের একটা জায়গা আমরা কিন্তু পাবো যদি আপনার রাশিটি মোটামুটি হয়ে থাকে বৃশ্চিক। বৃশ্চিকের আল্টিমেটলি এই সংক্রান্ত বিষয় থেকে একটা ধনাত্মকতার জায়গা বা ধনাত্মকতা প্রাপ্তির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। আই স্ট্রংলি বিলিভ, আমি মনে করি সেই জায়গাটা আসুক, সেই প্রাপ্তিটা যেন বাস্তবিক অর্থে আসে। আর রইল বাকি হচ্ছে যাদের চাকরির আপলিফমেন্ট দরকার এবং পরে লং টাইম সেম কোম্পানিতে সেম ডেজিগনেশনে রয়েছেন, বাট হলো কি বলুন তো, ডেভেলপমেন্টটা হচ্ছে না। মানে সবই বলছে, চাকরি করছেন, ইনকাম হচ্ছে, যাচ্ছেন আসছেন, একটু অতিরিক্ত কাজ করার অভ্যাস আপনাদের থাকে, সেটা করছেন, আবার রাগে গজগজও করছেন, কিন্তু আপলিফমেন্ট আর হচ্ছে না। একই সাথে জয়েন করেছেন, দেখবেন তারা অনেকটা এগিয়ে গেছে, ইভেন অনেকে কোম্পানিও ছেড়ে দিয়েছে, অন্য একটা কোম্পানিতে ভালো পোস্টে আছে, অনেকে সেম কোম্পানিতে আছে, বাট হলোটা কি, তারা একটু বেটার জায়গায় আছে। বাট আপনার অবস্থান সেই যেখানে ছিলেন সেই জায়গাতেই বর্তমানে রয়েছে। আমি স্ট্রংলি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি পাবো, পজিটিভ জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের এই জায়গাটা ভালো এবং খুব ভালো আশা রাখছি 2024 এপ্রিল অনওয়ার্ডস টাইমে। দীর্ঘদিনের সমস্যাগুলো হয়তো দেরি করেই হবে সমাধান, বাট ক্ষুদ্র মেয়াদী কিছু সমস্যার সমাধানের জায়গা আমরা এই সময়েও পাবো, সেই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। আর একটা কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনাদের আরেকটা অগ্রগতির জায়গা আমরা পাবো ব্যবসার ক্ষেত্রে। তবে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতির জায়গা কিন্তু ওই পরে হবে, তারপরে হবে, এরকম নয়। ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি আমরা কিছুটা তো ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারি এই মাসে, এবং মূলত ২৬ তারিখ পর্যন্ত ব্যবসার জায়গাটা একটু বেটার, আর ৯ তারিখের থেকে আবার একটু বেটার জায়গায় যাবে। তবে একটা কথা ভালো করে বুঝবে যে ব্যবসায় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে খুব সচেতনতা, কারণ এই সময় একটা জড়ত্ব যোগের প্রভাব আপনাদের থাকবে। আপনারা বললে আমি জড়ত্ব যোগ সম্পর্কে একটা বিশদে আলোচনা করব, কিন্তু বেসিক্যালি জড়ত্ব যোগটা হচ্ছে এমন একটি যোগ যেখানে অতিরিক্ত প্রিপারেশন আমাদের নিতে হয়। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওই কারণেই ওটা নিয়ে আপনাদের শুধুমাত্র সাজেস্টিভ ম্যাটারটাকেই রিপ্রেজেন্ট করছি, কারণ অনেকে হয়তো ভীত সন্ত্রস্ত হতে পারেন জড়ত্ব যোগ নিয়ে যখন আমরা ডিটেলস ব্যাখ্যা করব। তবুও আমি চেষ্টা করবো আলোচনা করার, যাতে আপনারা ডিমোটিভেটেড না হন এবং প্রিপারেশনটাও নিতে পারেন। আচ্ছা, এবার আমি আসি মূল বক্তব্যে। তাহলে কর্মজীবনের দুটো অ্যাঙ্গেল আমরা বুঝলাম। সেলফ প্রফেশনের ক্ষেত্রে অনেকে নতুন কিছু শুরু করতে চাইছেন, অ্যাকচুয়ালি স্থিরতা রাখতে পারছে না। এই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে আমাদের ট্রিট করতে হবে, কারণ স্থিরতাও রাখতে হবে, সেইভাবেও চলতে হবে। তা না হলে একটা গোলযোগ বা অশান্তিময় পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আমি সকল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশনে আছেন, এবং অনেক রকম ভ্যারাইটি অফ সেলফ প্রফেশন, মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বিভিন্ন ধরনের আছে। তার সাথে সাথে যেমন ধরা যাক অনেকে ক্রিকেট শেখান, হ্যাঁ, অনেকে খেলা শেখার বা অ্যাথলেটিক্সের সাথে যুক্ত রয়েছেন, অ্যাথলেটিক্স হিসেবে যুক্ত রয়েছেন। অনেকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যুক্ত রয়েছেন ট্রেনার হিসেবে, কিছু গাইডেন্সের সাথে অ্যাটাচ রয়েছেন। তো ওভারঅল এদের ক্ষেত্রেও কিন্তু আমরা ধনাত্মকতা পাবো। তাছাড়া সিঙ্গিং, ড্যান্সিং এই জাতীয় যে প্রফেশনগুলো হয়, তাতে কিন্তু একটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো। তো সব মিলিয়ে বৃশ্চিক যে খুব খারাপ পরিস্থিতিতে থাকবে এমন তো মনে হচ্ছে না, বা সেলফ প্রফেশনের দিক থেকেও খুব জটিলতা চলে আসবে হঠাৎ করে সেটাও মনে হচ্ছে না। বাট কিছু সচেতনতা রাখতে হবে, এটা সত্য, এবং বিশেষ করে কিছু মানুষের জন্য কিছু সমস্যায় পড়তে পারেন, বিশেষ করে যারা আপনার খুব নিয়ারেস্ট, এবং কিছু নিয়ারেস্ট শত্রুতার কারণে কিন্তু কিছু জটিলতা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক। এই বিষয়ে অ্যাকচুয়ালি আপনাকে সচেতনতা নিতে হবে, যথেষ্ট পরিমাণে সচেতনতা এবং সাবধানতা গ্রহণ করতে হবে। এটা যদি করা যায় আমার মনে হয় অনেকটা বেটার একটা ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি। এবং তার সাথে সাথে আরেকটা কথা আমি বলে দিই, আর সেটি হলো বৃশ্চিক রাশির অনেকেই তো এডুকেশনের সাথে যুক্ত, বিভিন্ন রকম এডুকেশনের সাথে যুক্ত আছেন। কেউ যুক্ত রয়েছেন বর্তমানে হায়ার এডুকেশনের সাথে, কেউ রিসার্চ করছেন,
যারা রিসার্চ করছেন তাদের একটু প্রেশারটা বর্তমানে বেড়েছে। কেমনভাবে বাড়লো? কারণ এক্ষেত্রে আপনার সময় অতিরিক্ত রাখছে, একটা মেন্টাল প্রেশার সর্বদাই যেন আপনাকে গ্রাস করে থাকে। প্লাস আপনার রিলেশনশিপের দিক থেকে একটা প্রবলেমের জায়গা চলে এসেছে। তো এটা নিয়ে একটা প্রবলেম। আবার প্রবলেম আপনি ফিল করছেন যে হ্যাঁ, আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, আপনার সাথে খুব ভালো বন্ডিং হিসেবেই কন্টিনিউ করতেন। কিন্তু হঠাৎ করে আপনি কি দেখলেন বলুন তো? সেই বন্ডিং আর আপনার নেই। সেই বন্ডিং আপনার যে মেন্টর আছে তার সাথে কোথায় যেন হারিয়ে গেছে এবং এক্ষেত্রে অন্য কোনো একজন স্টুডেন্ট আপনার বিরুদ্ধে আচরণ করেছে, যেটা করে কিন্তু আপনাকে কিছুটা ডিস্টার্বেন্স এর মধ্যে ফেলেছে। বাট আমি স্ট্রংলি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিছুটা ধনাত্মক জায়গা আসবে এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারবো যে এই যে কান ভাঙানো, আপনাকে নিয়ে বিরুদ্ধে বলা, এই জায়গাগুলোকে কিন্তু কিছুটা কন্ট্রোল করা যাবে এবং প্র্যাকটিক্যালি আপনি দেখবেন যে যারা আপনার বিরুদ্ধে বলছে, যারা আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম স্টেপ নিচ্ছে না, পারবে না। মানে এটলিস্ট আপনাকে ক্ষতি সাধন করতে পারবে না। আমি বারবার বৃশ্চিকের বলেছি যে আপনার বিরুদ্ধে কোনো জটিলতা আইনি, সেটি আপনাকে সাকসেস দেবে। বাট আপনি যে আইনি জটিলতাগুলো সাথ করে চড়াবেন, সেটি কিন্তু আপনার জন্য ভালো না। তাহলে এই বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে যদি আপনার পক্ষে পসিবল হয়। আমার মনে হয় সেটি আপনাকে একটু হলেও ভালো ফলাফল দিতে পারে। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা যুক্ত রয়েছেন বিদেশে বিভিন্ন রকম কাজ আছে। কেউ পড়াশোনা করছেন, কেউ পড়াশোনার সাথে সাথে জব করছেন, কেউ শুধু জব করছেন। তাহলে যারা পড়াশোনা করছেন তাদের কন্ডিশন কেমন? বৈদেশিক এডুকেশনের জায়গা খারাপ দেখছি না। একটু মেন্টাল প্রেশার থাকতে পারে, কিন্তু সেই প্রেশার কিন্তু কমে যাওয়ার টেন্ডেন্সি দেখছি। এবং আরেকটা কথা বলবো, সেটি হলো আপনার যে অ্যাচিভমেন্ট উদ্দেশ্যে যাওয়া, সেটি কিন্তু কিছুটা হলেও এই সময় দেখবেন সাকসেসের দিকে যাচ্ছে। তবে স্ট্রিম চেঞ্জের ক্ষেত্রে সাবধান। গিয়েছেন ১.৫ বছর, ৫ মাস বা ৬ মাসের কোর্স বাকি, এই সময়ে কোনো রকমের ডিসিশন নেবেন না, সেটা ভালো হবে না। আমি আপনাকে ধনাত্মক ডিসিশন নেওয়ার কথা বলবো। দেখুন, জীবনে গঠনমূলক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হয়। ডিস্ট্রাকটিভ সিদ্ধান্ত খুব সহজ। একটা তাসের ঘর বানানো যত সহজ, একটা ছোট্ট টোকা মারা তাসের ঘরটাকে ভেঙে দেয়। সিমিলারলি তাসের ঘর একটা উপমা মাত্র। আমাদের জীবনে সম্মান, জীবনে প্রাপ্তি, জীবনে ঘর, সবকিছু, বন্ধুত্ব যত সহজে বা যত কষ্ট করে, আমি বলব সহজ নয়, কষ্ট করে বানাতে হয়, ততটাই সহজে ভেঙে ফেলেছে। সো এই জায়গাগুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আর রইল বাকি হচ্ছে যারা দাম্পত্য নিয়ে একটু প্রবলেমে ভুগছেন বিদেশের মাটিতে, তাদের পজিটিভিটি আছে। এদেশের মাটিতেও দাম্পত্যের পজিটিভিটি আছে। শুধু একটাই সমস্যা, নিজে কোনো ল লিটিগেশনে জড়ালে প্রবলেম আসতে পারে। সো আমাদের এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আমরা আলটিমেটলি কি জিনিস বুঝলাম আজকের অনুষ্ঠানে? আমরা এটাই বুঝলাম, বৃশ্চিকের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি আছে, বেশ কিছু ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা গ্রহণ করতে হবে। ওভারঅল এই বিষয়গুলো একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তারপরে অবশ্যই আমাকে জানাবেন কেমন আছেন এবং কতটা পরিবর্তন হবে। অনেক ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি। জয় শ্রীরাম।